বিশ্বজুড়ে অশান্তির আবহে বসিরহাটে সম্প্রীতির বার্তা। বিশ্বজুড়ে অশান্তির আবহের মধ্যেই বসিরহাটের ইফতার মাহফিল থেকে সম্প্রীতির বার্তা। বিশ্বজুড়ে চলতে থাকা যুদ্ধ, হিংসা ও অস্থিরতার প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফে আয়োজিত হলো এক ইফতার মাহফিল। আরাফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এক মানবিক ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বসিরহাটের মাটি থেকে আবারও সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে বলে মনে করছেন উপস্থিত মানুষজন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন আরাফ 2009 সাল থেকে করে আসছে, প্রতিষ্ঠিত হওয়ার পর। কিন্তু এই দরবার শরীফের ইফতার মজলিস ধরতে গেলে এটা দীর্ঘদিন হয়ে আসে। আরাফ পরিচালিত হয়তো 2009 সাল থেকে হচ্ছে, এটা মানুষ ঘরে ঘরে জানে। এবং আমরা সর্বদাই ইফতার মজলিস থেকে একটাই বার্তা দিই, বিশেষ করে আজকের আমাদের বার্তা থাকবে গোটা বিশ্বে মানুষ যেভাবে আজ অসহায়, গোটা বিশ্বে শান্তি নেই, বিশৃঙ্খল পরিস্থিতি, এবং আমরা যে বাংলায় থাকি এই বাংলায়ও যে বিশৃঙ্খল পরিস্থিতি, ধর্মের বিভাদের রাজনীতি, ধর্মীয় বিভাজনের অরাজকতা, আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আজকের এই ইসলাম ধর্ম থেকে যে রমজান মাস আমাদের একটা নিজেকে সংযমের মাস, যেটা থেকে আমরা নিজেকে শিক্ষা নিই এবং নিজেকে শুদ্ধি লাভ করি, আত্মশুদ্ধি লাভ করি, রহমতের মাস। আমরা মানুষকে বলবো যে আপনারা এই রহমতের মাসে একত্রিত হন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিংসা ভুলে যাই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, আমাদের ঐক্য, এটা নিয়ে আমরা আগামী দিনে এই বাংলা করব, ভারত করব, এবং এই ভারত গোটা বিশ্বকে পথ দেখাবে ভ্রাতৃত্বের এবং সম্প্রীতি। এটাই আমরা বার্তা দিই। দেখুন, আমি ইফতার মজলিস যেহেতু দরবার শরীফের, এখানে রাজনীতির কথা নয়, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের প্রত্যেককে, আমাদের কমিউনিটির সমস্ত ধর্মের, সে SC ST বলেন, OBC বলেন, মতুয়া বলেন, এবং সংখ্যালঘু মুসলিমরা আজকের দিনে তারা শিক্ষিত হয়েছে এবং তাদের যে শিক্ষার মান তারা পেয়েছে, তারা বুঝতে শিখেছে যে তাদের নিয়ে একটা ফুটবল খেলা হতো, যে কারণে সংখ্যালঘুরা কিন্তু আজকের দিনে ঐক্য হয়েছে রাজনীতির ময়দানেও। এবং আমরা আশাবাদী আগামী দিন তারা আরও সক্রিয়ভাবে নিজেদের ভালোটাকে বুঝে, তাদের হকটা বুঝে রাজনীতি করবে, এটা আমরা। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।